যে আমরা মওদুদির ইসলাম চাই না, আমরা মদিনার ইসলাম চাই। মওদুদি ইসলামের অনুসারিত নয়, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। তাইলে যেই নেতা বলল আমরা মদিনার ইসলাম চাই, আপনি যদি পারেন আপনার দলের গঠনতন্ত্র থেকে জাতীয়তাবাদ কেটে দিয়ে মদিনার ইসলামে সমাজ চলবে, মদিনা সনদের ভিত্তিতে সমাজ চলবে, মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আইন কানুন পাশ করেছিলেন কোরআন সামনে রেখে আমরাও সেসব আইন কানুন আগামীতে বাংলাদেশে পাশ করব। এই সৎ সাহস যদি আপনার থাকে, ঘোষণা দেন আগামীকাল থেকে বাংলাদেশের সকল তৌহিদি জনতা, ইসলাম প্রিয় জনতা আপনার দলে যোগ দিবে। আমি দেখলাম একজন বিরাট নেতা রিসেন্টলি উনি তার বক্তব্যে বললেন যে আমরা মওদুদির ইসলাম চাই না, আমরা মদিনার ইসলাম চাই। আলহামদুলিল্লাহ, মওদুদির ইসলাম আমরা কেউ চাই না, আমরা প্রত্যেকেই মদিনার ইসলাম চাই। মদিনাতে রাসূল যেভাবে সমাজ কায়েম করেছে ওই সমাজটা আমরাও দেখতে চাই। আপনারা কি চান? আপনারা কি চান? তাহলে এবার জবাব দেন, মদিনার ইসলাম ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় যে ইসলাম রেখে গিয়েছিলেন সেই ইসলামে চোরের হাত কাটার শাস্তি আছে না নাই? মদ খাইলে ৮০ বেতের শাস্তি আছে না নাই? জিনা করলে পাথর মারার শাস্তি আছে না নাই? হত্যা করলে হত্যার বদলে হত্যার শাস্তি আছে না নাই? তাইলে যেই নেতা বলল আমরা মদিনার ইসলাম চাই, আপনি যদি পারেন আপনার দলের গঠনতন্ত্র থেকে জাতীয়তাবাদ কেটে দিয়ে মদিনার ইসলামে সমাজ চলবে, মদিনা সনদের ভিত্তিতে সমাজ চলবে, মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আইন কানুন পাশ করেছিলেন কোরআন সামনে রেখে আমরাও সেসব আইন কানুন আগামীতে বাংলাদেশে পাশ করব। এই সৎ সাহস যদি আপনার থাকে, ঘোষণা দেন আগামীকাল থেকে বাংলাদেশের সকল তৌহিদি জনতা, ইসলাম প্রিয় জনতা আপনার দলে যোগ দিবে। এই সৎ সাহস যদি থাকে ঘোষণা দেন। কারণ দিন শেষে ভাই, আমি মসজিদে যেমন আমার নবীকে মানি, আমি সমাজেও আমার নবীকেই মানি। নাকি সমাজে অন্য কাউকে? বর্তমান আমাদের দেশে মুসলমানের সংখ্যা কি কম না বেশি? কম না বেশি? স্বাধীনতার সময় টোটাল জনগোষ্ঠী ছিল ৭.৫ কোটি, তাই না? ৭ কোটি মুসলমান, ৫০ লাখ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। আর এখন মানুষ যদি হয় ২০ কোটি, তাইলে মুসলমানই আছে ১৮ কোটি। মানুষ যদি হয় ১৮ কোটি, তাইলে মুসলমানই আছে ১৬ কোটি। তাইলে এই ৫৫ বছরে মুসলমানের সংখ্যা কি কমছে না বাড়ছে? কথা বলেন, কমছে না বাড়ছে? এই ৫৫ বছরে সুদের ব্যবসা কি কমছে না বাড়ছে? এই ৫৫ বছরে জুয়ার ব্যবসা কি কমছে না বাড়ছে? মদের ব্যবসা কমছে না বাড়ছে? তাহলে মুসলমানও বাড়ে, জুয়াও বাড়ে, মুসলমানও বাড়ে, সুদও বাড়ে, মুসলমানও বাড়ে, জিনাও বাড়ে, মুসলমানও বাড়ে, মদও বাড়ে। তাইলে বোঝা লাগবে সমাজে যারা মুসলমান তারা নামের মুসলমান, কামের না। আচ্ছা, কথা কি ঠিক না ভাই ভুল? সমাজের মুসলমান যদি কাজের মুসলমান হতো, সমাজের মুসলমান যদি সাহাবায়ে কেরামের মতো মুসলমান হতো, তাহলে ৫৫ বছরে সুদ কি বাড়তো না কমতো? মদ জুয়া বাড়তো না কমতো? তাহলে মদ জুয়া সুদ বাড়াই প্রমাণ করে মুসলমান আছে শুধু নামে, কামে না। তারা শুধু নামের সাথে মুসলমান ইসলাম যুক্ত করে দিয়েছে, কিন্তু কাজের সাথে ইসলাম রাখে নাই। ইসলাম কই পাবেন? ব্যবসা করতে যান, সুদ ছাড়া ব্যবসা হয় না। ব্যবসা করতে যান, মিথ্যা বলা ছাড়া ব্যবসা হয় না। এক বাজারে ১০০ দোকানদার বাটপারি করে, চুরি করে, চিটারি করে, মিথ্যা বলে, ২ নাম্বারি করে। একজন যদি ভালোভাবে ব্যবসা করতে যায় তার ব্যবসা আর হয় না। আছে না নাই? তাহলে ইসলাম দিয়ে তো ব্যবসা হচ্ছে না, ইসলাম দিয়ে পরিবার চালাইতে পারছেন না, দিয়ে ব্যবসা চলে না, পরিবার চলে না, সমাজ চলে না, অর্থনীতি চলে না, বঙ্গভবন চলে না, গণভবন চলে না, ইসলাম দিয়ে রাজনীতিও চলে না। তাইলে ইসলামটা চলে কই? কোথাও না। রাসূলের জন্য বলেছেন এমন এক জামানা আসবে ইসলাম থাকবে শুধু নামে, কামে না। আপনারা জবাব দেন, ওই জামানা কি আসবে না এসেছে? আল্লাহর হাবিব বললেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু,
এমন এক জামানা আসবে শুধুমাত্র কোরআনের তেলাওয়াত থাকবে, তবে কোরআন দ্বারা সমাজ পরিচালিত হবে না, কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালিত হবে না। আমার ভাইরা ভালো করে বুঝে জবাব দিবেন। এই কোরআন দিয়ে রাসূল যেভাবে মসজিদে নববীতে নামাজ পড়াতেন, আবার রাসূল যখন মদিনা শাসন করতেন তখন শাসন করার জন্য কোন কিতাব ব্যবহার করতেন? আহারে কথা বললো না। কোন কিতাব? বাংলাদেশ চলার জন্য একটা সংবিধান আছে না নাই? তাইলে রাসূল ১৫০০ বছর আগে মদিনা শাসন করেছেন। ওমরে ফারুক গোটা অর্ধেকটা দুনিয়া, আজকের ইতালি, তৎকালীন রোম, ওমরে ফারুক নিজে শাসন করেছেন অর্ধেকটা দুনিয়ার পর্যন্ত সীমানা ওমর একা শাসন করেছেন, রাজধানী ছিল মদিনা। তাইলে ওমরে ফারুক যে অর্ধেকটা দুনিয়া শাসন করলেন, শাসন করার জন্য যে সংবিধান ছিল ওমরের হাতে, ওই সংবিধানের নাম কি? সবাই বলেন। ওই কোরআন কি এখন আমাদের কাছে আছে? কিন্তু কোরআন দিয়ে আমরা কি আমাদের সমাজ চালাতে পারি, রাষ্ট্র চালাতে পারি? তাইলে রাসূল যে বললেন এমন এক জামানা আসবে কোরআন শুধু মানুষ তেলাওয়াতই করবে, ওই তেলাওয়াত করার পরে আবার বেঁধে রেখে দেবে, তবে কোরআন দিয়ে সমাজ চালাবে না। আপনারা এই জবাব দেন, ওই জামানাটা কি আসবে না এসেছে? ওই জামানাটা এসে গেছে ভাই, ওই জামানাটা আসবে না এসেছে। আমরা ওই জামানার ভুক্তভোগী মানুষ। আমি দেখলাম একজন বিরাট নেতা রিসেন্টলি উনি তার বক্তব্যে বললেন যে আমরা মওদুদির ইসলাম চাই না, আমরা মদিনার ইসলাম চাই। আলহামদুলিল্লাহ, মওদুদির ইসলাম আমরা কেউ চাই না, আমরা প্রত্যেকেই মদিনার ইসলাম চাই। মদিনাতে রাসূল যেভাবে সমাজ কায়েম করেছে ওই সমাজটা আমরাও দেখতে চাই। আপনারা কি চান? আপনারা কি চান? তাহলে এবার জবাব দেন। মদিনার ইসলাম ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় যে ইসলাম রেখে গিয়েছিলেন, সেই ইসলামে চোরের হাত কাটার শাস্তি আছে না নাই? মদ খাইলে ৮০ বেতের শাস্তি আছে না নাই? জিনা করলে পাথর মারার শাস্তি আছে না নাই? হত্যা করলে হত্যার বদলে হত্যার শাস্তি আছে না নাই? তাইলে যেই নেতা বলল আমরা মদিনার ইসলাম চাই, আপনি যদি পারেন আপনার দলের গঠনতন্ত্র থেকে জাতীয়তাবাদ কেটে দিয়ে মদিনার ইসলামে সমাজ চলবে, মদিনা সনদের ভিত্তিতে সমাজ চলবে, মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আইন কানুন পাশ করেছিলেন কোরআন সামনে রেখে, আমরাও সেসব আইন কানুন আগামীতে বাংলাদেশে পাশ করব। এই সৎ সাহস যদি আপনার থাকে, ঘোষণা দেন আগামীকাল থেকে বাংলাদেশের সকল তৌহিদি জনতা, ইসলাম প্রিয় জনতা আপনার দলে যোগ দিবে। এই সৎ সাহস যদি থাকে ঘোষণা দেন। কারণ দিন শেষে ভাই, আমি মসজিদে যেমন আমার নবীকে মানি, আমি সমাজেও আমার নবীকেই মানি। নাকি সমাজে অন্য কাউকে? মসজিদে যদি আমার নবীকে মানি, তাইলে ব্যবসার মধ্যে বসলেও সেখানেও আমার নবীর আদর্শ আছে না নাই? আমি যদি চাকরি করতে যাই কিভাবে করব? খাদিজাতুল কুবরার আন্ডারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরি করেছিলেন, তাহলে বিশ্বনবীর চাকরি জীবন থেকে আমাকে আদর্শ নেওয়া লাগবে। আমি যদি পরিবার চালাই, তাহলে রাসূল কিভাবে পরিবার চালিয়েছেন সেখান থেকে আদর্শ নেওয়া লাগবে। আমি যদি সমাজ চালাই, রাসূল কিভাবে সমাজ চালিয়েছেন সেখান থেকে আদর্শ নেওয়া লাগবে। ঠিক একই ভাবে আল্লাহ যদি কোনোদিন আমার রাষ্ট্র চালাবার মতো জায়গায় বসায় দেয়, তাইলে আমি আমার নিজের ইচ্ছা মতো রাষ্ট্র চালাবো না। ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ তার রাষ্ট্রটা কিভাবে চালিয়েছেন ওইটাও তো তখন আমার আদর্শ হিসাবে অনুকরণ করা দরকার। কিন্তু আমি তো শুধু মসজিদে মানলাম, বাহিরে মানলাম না। তার কারণ আমি ভালো করে জানি মসজিদে রাসূলের আদর্শ মানলে সমস্যা নাই, তবে বাহিরে যদি রাসূলের আদর্শ মানি, হারাম ব্যবসা, চুরি বাটপারি, চাঁদাবাজি আর ধান্দাবাজি তো করা যাবে না। এই জন্য বাংলাদেশের অনেক মানুষ ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম হোক এটা তারা চায় না। তার কারণ তারা ভালো করেই জানে ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায়, তাইলে আমার এই ব্যবসাগুলো তো টিকায় রাখা যাবে না। এই জন্য নিজের পাপ ঢাকার জন্যই তারা মূলত ইসলামকে ক্ষমতায় দেখতে চায় না। কারণ ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে নিজের পাপে ভাটা পড়বে। আল্লাহর হাবিব বললেন এমন এক জামানা আসবে কোরআন থাকবে শুধু তেলাওয়াতে, কাজে নয়।
মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো থাকবে চাকচিক্যময়, মার্বেল পাথর আর টাইলসওয়ালা চাকচিক্যময় সুন্দর মসজিদ, তবে হেদায়েত থাকবে না। তার কারণ হেদায়েত থাকবে কিভাবে? হেদায়েতের কথা হচ্ছে কোরআন। ইমাম সাহেব, খতিব সাহেব মিম্বারে বসে যখন কোরআনটা হাতে নিয়ে সুদের আলাপ করবে, সুদের বিরুদ্ধে কথা বলতে গেলে দেখে সভাপতির গায়ে লাগে, ঘুষের বিরুদ্ধে কথা বলতে গেলে সেক্রেটারির গায়ে লাগে, বেপর্দার বিরুদ্ধে কথা বলতে গেলে কোষাধ্যক্ষের গায়ে লাগে। এখন ইমাম সাহেব, খতিব সাহেব, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারের চেহারার দিকে তাকায়া কোরআন সুন্নাহর হক কথা বলতে পারে না, এমন মসজিদ আমাদের সমাজে আছে না নাই? তাহলে হক কথা থাকবে কেমনে? কারণ ইমামরে কথা বলার আগে তো আরেকজনের চেহারার দিকে তাকাতে হয়। অন্য কারো চেহারার দিকে তাকায় কথা বলা যাবে না, অন্য কাউকে খুশি করার জন্য কথা বলা যাবে না, কথা বলতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর হাবিব বললেন এমন এক জামানা আসবে মসজিদের ইমামেরা হক কথা বলতে পারবে না, মসজিদে আর হেদায়েত থাকবে না। বিগত 16 বছরে আমরা অনেকবার দেখেছি বাংলাদেশের অসংখ্য মসজিদ থেকে হক কথা বলার কারণে ইমাম খতিবদের চাকরি চলে গেছে, এমন দৃশ্য আছে না নাই? হক কথা বলার কারণে ইমাম খতিবের চাকরি চলে গেছে। আগামীতে যারা ক্ষমতায় আসবেন, যেই দলেরই হন না কেন, আপনি হক পথে চলেন আর না চলেন, অন্তত হক পথের পথিককে বাধা দিবেন না। এখন বিষয় হচ্ছে, হ্যাঁ হুজুর, পূর্বে যারা ছিল তারা খারাপ, তারা এটা করছে, আমি খুব ভালো। তবে আপনি যে আসলেও কতটা ভালো সেটা বোঝা যাবে 2 দিন পরে ক্ষমতায় যাওয়ার পরে, কারণ ক্ষমতা থেকে নামার পরে সবাই ভালো। আল্লাহর হাবিব বললেন এমন এক জামানা আসবে মসজিদে হেদায়েত থাকবে না, উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। ওই জামানায় একদল উলামা থাকবে যাদের দ্বারা সমাজে ফিতনা ছড়াবে, আবার ফিতনা তাদের দিকেই চলে আসবে, আছে না নাই? আল্লাহর হাবিব বললেন কিয়ামতের পূর্বে ইসলাম থাকবে না, কোরআনের তেলাওয়াত থাকবে, তবে কোরআনের কোনো আইন বাস্তবায়ন থাকবে না। এইভাবে করে মানুষের মধ্য থেকে ইসলাম উঠে যাবে, কোরআন উঠে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন, ইমানদার, জান্নাত যারা পেতে চাও তাদের 1 নাম্বার কাজ হচ্ছে ঈমান। জোরে বলেন, 1 নাম্বার কাজ কি? এই ঈমানকে বিক্রি করা যাবে না, ঈমান ছেড়ে দেওয়া যাবে না। হাজারো জুলুম আসবে, অত্যাচার আসবে, পরীক্ষা আসবে, সীমাহীন কষ্টের পরেও ঈমানের উপরে অটল থাকা লাগবে। ঈমানের উপরে মজবুত থাকতে গেলে দেখবেন ব্যবসা চলে যাচ্ছে, ঈমানের উপরে মজবুত থাকতে দেখবেন চাকরি চলে যাচ্ছে, ঈমানের উপরে মজবুত হওয়ার পরে দেখবেন রাজনীতি করতে পারছেন না, ঈমানের উপরে মজবুত হওয়ার পরে দেখবেন এলাকার মানুষ আপনাকে নিয়ে কানাঘুষা শুরু করেছে। আপনি মন খারাপ করবেন না, কারণ আমার আল্লাহ বললেন ঈমানদার ঈমানের উপরে যদি টিকে থাকতে পারে, ওই ঈমানদারের জন্য পুরস্কার আছে না নাই?